উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে নৌকাঘাট যেতে যে রাস্তা, সেই রাস্তায় সিআরপিএফ এর যে ক্যাম্প রয়েছে তার ঠিক উল্টো দিকে একটা মূর্তির একটা কারখানা আমরা দেখতে পাই। এটা প্রায়ই আমাদের নজরে পড়ে এবং এই মূর্তিগুলো দেখতে অদ্ভুত সুন্দর। এই মূর্তিগুলো বিভিন্ন মানুষ এখান থেকে ক্রয় করে নিয়ে যান, কেউ ঘর সাজানোর জন্য, কেউ ড্রয়িং রুম সাজানোর জন্য, বা হোটেল, বড় বড় রেস্তোরাঁ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে মূর্তিগুলো সৌন্দর্য বৃদ্ধির জন্য বা মূল্যবোধ জাগরণের জন্য এগুলো সহায়তা করে। আমরা এখানে বুদ্ধ মূর্তির প্রাচুর্যটাই বেশি দেখতে পাচ্ছি। প্রচুর বুদ্ধ মূর্তি রয়েছে, এছাড়া শ্রীরামকৃষ্ণ দেবের মূর্তি এবং মা শারদার মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও বিভিন্ন রকম রিচুয়ালস অনুযায়ী, বিভিন্ন রকম ধর্মমত অনুযায়ী, বৌদ্ধ, হিন্দু, বিভিন্ন ধর্মমত অনুযায়ী বিভিন্ন রকম মূর্তির এখানে একটা বড় কারখানা। এবং লাফিং বুদ্ধ, এছাড়াও বুদ্ধের বিরাট বড় মূর্তি আরেকটা দেখতে পাচ্ছি আমরা সব বিষয়ে এখানকার যিনি কারিগর, সিংহ মূর্তি, এগুলো আমরা অনেক সময় দেখতে পাই বাড়ির বা প্রতিষ্ঠানের প্রবেশ দ্বারে। আরও দেখতে পাচ্ছি কতগুলো সিপাহীর মূর্তি, যেগুলো বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ বা বিভিন্ন প্রতিষ্ঠানে রিসেপশন রুমে, ড্রয়িং রুমে আমরা দেখতে পাই। এবং বিরাট বড় এক বুদ্ধ মূর্তি শায়িত অবস্থায় এটা আমরা দেখতে পাচ্ছি। আমি আগ্রহবশত জানার চেষ্টা করেছিলাম যে এই শায়িত বুদ্ধ মূর্তির দাম কীরকম পড়তে পারে। তা এখানকার যিনি কারিগর উনি আমাকে জানালেন যে এটার দাম 3.5 লক্ষ টাকা। তা এই 3.5 লক্ষ টাকা দিয়ে ক্রয় করবার পর এই মূর্তি যেখানে স্থাপিত হবে সেটা নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ জায়গা। এবং ওই যে পেছনে যে কারখানা, তার ঘরের বাইরে মাঠের মধ্যে এইভাবে পড়ে রয়েছে, কিন্তু বৃষ্টি ঝড়ে নষ্ট হয়ে যাবে না। এবং এখানে আমরা পরীদের মূর্তিগুলো দেখতে পাচ্ছি এবং হাঁস এবং ফ্লাওয়ার ভাস, বড় ফ্লাওয়ার ভাসেরও আয়োজন আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলে এটা একটা সুন্দর কারখানা এবং এখান থেকে প্রচুর মানুষ কিন্তু এগুলো সংগ্রহ করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি গরুর মূর্তি, লোকনাথ বাবারও একটি মূর্তি লক্ষ্য করা যাচ্ছে। আমরা 1 মিনিট একটু কথা বলে নেব এখানকার কারিগরের সঙ্গে। কারিগর আমি না, আমি ওনার, আমার কারিগর সব। আচ্ছা, নমস্কার। নমস্কার, আমার নাম অভিজিৎ পাল। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শিলিগুড়ি। শিলিগুড়ি কোন জায়গায়? হায়দারপাড়া। হায়দারপাড়ায়। তা এখানে যে এই মানে মূর্তিগুলো প্রতিদিন কি বিক্রি হয়? প্রতিদিন তো হয় না, এগুলো একটু কস্টলি আইটেম, কখন মানে মাঝে মাঝে হয়। আচ্ছা আচ্ছা। তা এখানে আপনি কতদিন ধরে এই কারখানার সঙ্গে? এখানে তো আমার দোকান মোটামুটি 1 বছর হতে চললো। আচ্ছা। আমাদের এমনি কারখানা আছে শিলিগুড়িতে। তা এই যে একটা মূর্তি আমরা দেখতে পাচ্ছি, বুদ্ধ মূর্তি, এটা তো বেশ মোটামুটি হাইট প্রায় 5 ফিট। এবং এই মূর্তিটার দাম কীরকম পড়তে পারে? নিয়ার অ্যাবাউট 70,000। তা এই মূর্তিগুলো এখান থেকে মানুষ নিয়ে গিয়ে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বা রেস্তোরাঁ, নিজস্ব ড্রয়িং রুম, এই সমস্ত জায়গায় বা মন্দির, হ্যাঁ, এই সমস্ত জায়গাতে স্থাপন করে। তা যাই হোক, বিষয়টা খুবই ভালো লাগলো বলে একটু সবার জন্য শেয়ার করলাম। এবং আপনাকে ধন্যবাদ যে আপনি অনুমতি দিলেন, একটু ভিডিও করে নিচ্ছি। আর আরও এটা প্রসারিত হোক, উত্তরোত্তর বৃদ্ধি হোক। এগুলো বানান যে শিল্পী, তিনি কোথাকার? শিল্পী আমাদের শিলিগুড়িরই সব আছে, শিলিগুড়িরও আছে, বাইরেরও আছে। আচ্ছা আচ্ছা। শিল্পীকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে, কেননা যেভাবে নিখুঁত শিল্পের ছোঁয়া প্রত্যেকটি মূর্তির মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সত্যি আমাদের অবাক করে দেয় এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করার মতো। যারা শিল্পী মনের মানুষ তারা যোগাযোগ করুন। এবং আপনি যদি ভিডিওর মধ্যেই ফোনের নাম্বারটা দিয়ে দেন। আমাদের ফোনের নাম্বার হলো আপনার 9434021900, আর একটা আছে 9641063640। ঠিক আছে, এটা আপনাদের একটু বিজ্ঞাপন স্বরূপ কাজ করবে। আমাদের দোকানের নাম হলো ওম শিল্পালয়। ওম শিল্পালয়। সাইনবোর্ড লাগানো আছে? সাইনবোর্ড তো লাগানো নেই। আচ্ছা, সাইনবোর্ড লাগিয়ে খুব জরুরি ভিত্তিতে এখানে কন্ট্যাক্ট নাম্বার একটা দেওয়া আছে।
খুব জরুরি ভিত্তিতে একটা স্থান, কিন্তু কন্ট্যাক্ট নাম্বারের বাকি অংশটা মনে হচ্ছে আমার এদিকে চলে এসেছে। এটা একটু পুরোটা ধরলে এটা মানুষ জানতে পারবেন এবং যারা আগ্রহ প্রকাশ করবে তারা ক্রয় করবেন। আপনাদের প্রসার হোক শিলিগুড়ি শহরের সংলগ্ন এরকম একটি প্রতিষ্ঠান সকলের দৃষ্টি আকর্ষণ করুক, এটাই কামনা করি। এবং এই মূর্তিগুলো একাধারে আমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে বা যে কোনো প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করবে, অন্যদিকে আমাদের মূল্যবোধ নৈতিক বোধ জাগাতে সহায়তা করবে। আমি আরও একবার এখানকার যে মূল কারিগর তার নাম কি? আমার নাম তো না, মূল কারিগর ধরুন আরো অনেক আছে আমাদের এখানে, যেমন আমাদের অমিত মণ্ডল আছে। আচ্ছা, আরো একজন। আমি কারিগরদের ধন্যবাদ জানাচ্ছি এবং যে ভাই আমাদের সহযোগিতা করলেন, কি নাম দাদা? আমার নাম হলো অভিজিৎ পাল। অভিজিৎ পাল, তাকেও আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।